আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমাদের যে সকল জমিতে মরিকাটা পেঁয়াজ ছিল তা আমরা একটা জমিতে ওই পর্যন্ত উঠাই নাই। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানে নির্বাচনের পরে এই পেঁয়াজগুলো উঠাবো। তো এই পেঁয়াজগুলো আগেও উঠানো যাইতো। তো আমি যাচ্ছি আমাদের ওই মরিকাটা পেঁয়াজের জমিতে। তো আপনারা এখন যে জমিতে মরিকাটা পেঁয়াজ উঠানো দেখতে পাচ্ছেন, এটা মূলত কালকে উঠানো হয়েছিল। তো কালকে আমি এবং আমার আব্বু আমাদের যে মানে হালি পেঁয়াজ আছে ওই পেঁয়াজের জমিতে ভিটামিন বিষ দিলাম। তো আপনারা যারা গত ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন। তো আমাদের যে জমিতে পেঁয়াজ উঠানো হয়েছিল, তো তার সেই জমির পাশে একটা জমি ছিল, ওই জমিতে আজকে আমাদের এই মরিকাটা পেঁয়াজগুলো উঠাতে হবে। তো কালকে দুইজন লোক নিয়েছিলাম, তো আজকে একজন আছে। তো আমি এবং আমার ভাই এবং আর একজন মিলে, তিনজন মিলে আমরা এই জমিটা তুলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা অনেকটাই এই জমি থেকে পেঁয়াজ তুলে উঠে ফেলছি। তো আমরা মূলত এই পেঁয়াজগুলো উঠে উঠে গাদি দিয়ে রাখতেছি এবং এখান থেকেই মূলত কেটে একদম বাসায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের এই পেঁয়াজের জমির মধ্যেই শশা এবং বাঙ্গির বিচি লাগিয়ে দিয়েছিলাম, তো গাছও হয়ে গেছিলো। তো এই জমিটা আমরা যখন পেঁয়াজ লাগাইছিলাম পরবর্তীতে আমরা তেমন সেচে নেয় আর কি, স্প্রে করে দিয়েছিলাম। যদি আমরা প্রথমেই এই জমিটা একদম ভাসিয়ে সেচে দিতাম তাহলে আলহামদুলিল্লাহ আমাদের যে দেখতে পাচ্ছেন যে শশা এবং বাঙ্গি গাছ ওইগুলো বড় হয়ে যেত। এই পেঁয়াজের জমিতে তেমন একটা জো না থাকার কারণে এই গাছগুলো তেমন একটা ভালো হয় নাই। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জমিতে এখন যে ইরির ধান লাগানো হয়, তো এখানে ধান লাগাতে হবে। তো যেহেতু একটু পিছ পড়ে যাবে ধান লাগানো, তো আমাদের এই জমির আশপাশ দিয়ে অনেকজনেরই ধান আছে। তো ইনশাল্লাহ এই জমিতে আমরা ধান লাগাই দেবো এই কাছে এবং এই পাশে। তো আমরা এখানে চেয়েছিলাম যে ঘাস বোনার ঘাস বুনতে চেয়েছিলাম, কিন্তু আমাদের গরু যেহেতু এখন একটা, এই জন্য আমরা আমাদের ওই পাশের একটা জমিতে ঘাস বুনছি। তো এখানে ইনশাল্লাহ ধান লাগিয়ে দেবো। তো আমরা গতকালকে যে জমিতে পেঁয়াজ তুলছিলাম, তো এই জমিতে অনেক ঘাস হয়েছে, ঘাস এবং কাটার পর যে পেঁয়াজের পাতা আছে ওইগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে এখন এটা আমরা আমাদের পুকুরে ফেলে দেবো ইনশাআল্লাহ শর্টে করে। তো আমরা এই তিনজন এই কাজগুলো করতেছি। তো এই কাজগুলো আমরা দুপুরের আগ দিয়ে করে ফেলার চেষ্টা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই পুকুরের সাইডে ফেলে দিচ্ছি এই এই পেঁয়াজের পাতাগুলো। তো আলহামদুলিল্লাহ এই পেঁয়াজের পাতাগুলো জমি থেকে পরিষ্কার করা আমাদের শেষ হয়ে গেছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।